কক্সবাজারের জনপ্রিয় সব রেস্টুরেন্ট হোটেলগুলোর ভেতরে আলগনি কিন্তু রয়েছে। আমি তো কক্সবাজার যাওয়ার আগে অনেক ভ্লগ দেখেছি, আর সেখানে আমি দেখেছি যে সবাই আলগনিতে খেতে রিকমেন্ড করে। আর আমিও কিন্তু কক্সবাজারে গিয়ে প্রথম দিন দুপুর বেলায় চলে গিয়েছিলাম আলগনিতে খাওয়া দাওয়া করতে, যেহেতু আমরা কলাতলিতে ছিলাম আর এটা একদম পাশেই ছিল। আর সারা রাত জার্নি করে ক্ষুধা পেটেই আমরা চলে গিয়েছিলাম আলগনিতে, আর গিয়েই এই মজার মজার সব খাবার খেয়েছি। এমনি তো পেটে হাঙর ডাকতেছে, আর সামনে এরকম ভর্তা, কুলের আচার, তার সাথে রাবড়ি, জিলাপি, আহাহা, আর কি লাগে বলেন তো। যাই হোক, খাওয়া দাওয়ার আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এটা ছিল আমাদের কক্সবাজারের একদম প্রথম দিন। আমরা গিয়েছি সকালবেলায় গিয়ে আমরা একটা লামসাম নাস্তা করেছি, দেন আমরা হোটেলে গিয়ে একটু রিল্যাক্সে ঘুম দিয়েছি, দেন ফ্রেশ হয়ে আমরা বের হয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আর আমার ইচ্ছা ছিল আমরা যেই খাবো আলগনিতে, তো আর কি আমরা প্রথম দিনই চলে এসেছি আলগনিতে। এখানে আমরা খাবারের মেনু কার্ড পুরো মুখস্থ করে ফেলছিলাম আমি আর আরিফ মিলে। আমি অনেকের ভিডিওতে দেখেছি তাদের যে ভর্তার প্লেটার আছে ওইটা টেস্ট করে, দেন হাঁসের মাংস, মুরগির মাংস। এখানে আপনারা অনেক রকমের খাবার পাবেন। আপনারা যারা চাচ্ছেন বাংলা একদম ভর্তা, ভাত, মাংস দিয়ে খেতে, সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে ভর্তা নিয়েছিলাম 6 রকমের, আর সাথে আমরা নিয়েছিলাম মেজবান। আর আমাদেরকে গিয়ে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, তাদের একদম দেখলাম সার্ভিসটা খুবই ভালো, আর খুব সুন্দরভাবে তারা সব কিছু মেনটেন করতেছিল। প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা স্টাফ আছে, কেউ এসে ক্লিন করছে, কেউ এসে ফুডের অর্ডার নিচ্ছে, আবার কেউ এসে ফুড পরিবেশন করছে। অ্যান্ড তাদের ম্যানেজারও খুব ভালো ছিল, দেখতেছিলাম ম্যানেজমেন্ট সিস্টেমে যিনি আছেন প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে তিনি খোঁজ খবর নিচ্ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন জানি না সবসময় তাদের সার্ভিস এরকম কিনা, আমি যেদিন গিয়েছিলাম খুব ভালো পেয়েছি। তো আর কি, এখানে ছিল শুটকি ভর্তা, আলু ভর্তা, তারপরে আরও অনেক 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 ভর্তা ছিল, টমেটো ডিমের ভর্তা ছিল একটা, তারপরে শাকের ভর্তা ছিল। মানে আমার কাছে অনেক ভালো লাগছে, ট্রাস্ট মি। মানে এই 6 রকম ভর্তা দিয়ে আপনি যদি 2 গাল করেও ভাত খান তাও 12 গাল, এবং আমরা পেট ভর্তি করে ভাত খেয়েছি, ট্রাস্ট মি। আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি কক্সবাজারে যান তাহলে এরকম বাংলা খাবার খেতে চান, আপনারা কিন্তু আলগনিতে ট্রাই করতে পারেন। তাদের খাবারের কোয়ালিটি, প্রাইস এবং টেস্ট আমার কাছে খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে আমার কিন্তু ভর্তা ভাত খেতে অনেক 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 ভালো লাগে। অ্যান্ড তাদের এখানে যে কুলের চাটনিটা দিল, এটা যে এত ভালো ছিল। পরে আমরা ডালও নিয়েছিলাম, এই যে দেখেন। আর ভর্তার প্লেট তো দেখতেই পাচ্ছেন আমার সাইডে, আমরা একদম সব হাউমাউ করে খেয়েছি। আরও কিন্তু অনেক 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 খাবারের ভিডিও আছে, অনেক ঘোরাঘুরির ভিডিও আছে, তার জন্য অবশ্যই কিন্তু আমার সাথেই থাকতে হবে। আর এই প্লেটারে যেহেতু শুটকি আরিফ, রানা ভাই কেউই খায় না, তো আমার একার জন্য আমি বলছিলাম একটা শুটকি দিতে। তো ছুরি শুটকি মাছটা দিয়েছিল ভর্তা করে, ওটা আমার খুব ভালো লেগেছে, ওটা আমি শিখে আসছি। এটা চিকেন চিকেন করে কেটে শুটকিটাকে ডিপ ফ্রাই করে দেন তেলে ভাজি, এত মজা ছিল। খুব মজা করে খাওয়ার পরে ডেজার্ট আইটেম এটা আমরা নিয়েছিলাম রাবড়ি জিলাপি। এটা আমি অনেকের ভ্লগে দেখেছি, তো ভাবলাম টেস্ট করি। অ্যান্ড ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজার ছিল। তবে আমি ইন্ডিয়া যে রাবড়ি জিলাপি খেয়েছি ওটা বেস্ট, ওটার সাথে কোনো কিছু তুলনা হয় না। ওটা একদম মানে আমরা যে লিকুইড দুধ খাই ওই দুধের শর্টটা দিয়েই কিন্তু সম্পূর্ণটা বানায়। আর এই রাবড়িটা বানিয়েছে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, আর এমনি আমাদের যে গরুর দুধ ওইটা জাল দিয়ে একসাথে এরকম ঘন করে ওপরে। এইটার টেস্টও ভালো। যারা কিনা আমার মতো দুধের খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। জিলাপিটা ছিল অনেক বেশি ক্রাঞ্চি, এবং মিষ্টির পরিমাণটাও পারফেক্ট ছিল। আর ওপরে যে রাবড়িটা দিয়ে পরিবেশন করেছে ভালো লেগেছে, এবং তাদের ফুড কোয়ালিটি আসলেই ভালো, আপনারা টেস্ট করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।